এক মুহূর্ত কল্পনা করুন, রাত নেমেছে কিন্তু এই রাত আমাদের চেনা রাত নয়। কোনো স্ট্রিট লাইট নেই, কোনো ঘরের জানালায় আলো জ্বলছে না। এই পৃথিবীতে রাত মানেই ভয়, অনিশ্চয়তা এবং থেমে যাওয়া জীবন। মানুষ তখন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়ে, কারণ অন্ধকার মানেই বিপদ। চোর, বন্য প্রাণী, দুর্ঘটনা, অজানা আতঙ্ক। আজ আমরা যেখানে এক বোতাম চাপলেই পুরো শহর আলোকিত করি, একসময় সেখানে মানুষ প্রার্থনা করত যেন রাতটা দ্রুত শেষ হয়। কিন্তু মানুষ শুধু প্রার্থনা করেনি, মানুষ প্রশ্ন করেছে, মানুষ লড়েছে। কিভাবে রাতের অন্ধকারকে হারানো যায়, কিভাবে আগুন ছাড়াই আলো জ্বালানো যায়। আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় মানব ইতিহাসের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী বিপ্লব, লাইট বাল্ব। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব লাইট বাল্বের ইতিহাস নয়, বরং অন্ধকারের বিরুদ্ধে মানুষের জয়ের গল্প। তো আগুনই ছিল মানুষের প্রথম আলো। মানুষের ইতিহাস শুরু হয় আগুন দিয়ে। আগুন শুধু রান্না বা উষ্ণতার জন্য ছিল না, আগুনই ছিল মানুষের প্রথম আলো। হাজার হাজার বছর ধরে মানুষ রাতের অন্ধকার দূর করত, কাঠ জ্বালিয়ে, মোমবাতি বানিয়ে, তেলের প্রদীপ জ্বালিয়ে। কিন্তু এই আলো ছিল দুর্বল, স্থায়ী নয় এবং সবসময় বিপজ্জনক। একটা বাতাস এলেই নিভে যেত প্রদীপ, একটা ভুলেই আগুন ছড়িয়ে পড়ত পুরো ঘরে। ইতিহাসে আমরা দেখি রোম, লন্ডন, প্যারিস, পুরো শহর পুড়ে গেছে শুধু আগুনের আলো ব্যবহারের কারণে। আরেকটা সমস্যা ছিল, আলো মানেই ধোঁয়া, ধোঁয়া মানেই অসুখ, আর অসুখ মানেই অকাল মৃত্যু। শহরের ঘরগুলো ছিল কালো, দম বন্ধ করা। মানুষ বুঝতে শুরু করলো আগুন আলো দেয় কিন্তু জীবন নেয়। মানুষ এমন আলো চেয়েছিল, নিরাপদ, দীর্ঘস্থায়ী, নিয়ন্ত্রিত। কিন্তু প্রশ্ন ছিল, আগুন ছাড়া আলো সম্ভব? বিদ্যুৎ অদৃশ্য শক্তির আবিষ্কার। ১৭০০ শতকের মানুষ প্রথম বুঝতে শুরু করে পৃথিবীতে এমন একটি শক্তি আছে যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই শক্তির নাম বিদ্যুৎ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে প্রমাণ করলেন আকাশের বজ্রপাত আর বিদ্যুৎ একই জিনিস। এই এক পরীক্ষাই মানুষের চিন্তা বদলে দেয়। যদি বিদ্যুৎ এত শক্তিশালী হয়, তাহলে কি এটি আলো তৈরি করতে পারে? হামফ্রি ডেভি প্রথম তৈরি করেন ইলেকট্রিক আর্চ ল্যাম্প। দুইটি কার্বন রডের মাঝে বিদ্যুৎ প্রবাহিত করে তৈরি হয় তীব্র আলো। এটাই ছিল অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত বিপজ্জনক। এই আলো ঘরের জন্য নয়, কিন্তু এটি প্রমাণ করেছিল বিদ্যুৎ মানেই ভবিষ্যতের আলো। তো আলোকে বন্দী করার চেষ্টা। সমস্যা ছিল আলো নয়, সমস্যা ছিল আলোকে নিয়ন্ত্রণ করা। বিদ্যুৎ প্রবাহিত হলে যে জিনিসটা গরম হয়ে আলো দেয় তাকে বলা হয় ফিলামেন্ট। বিজ্ঞানীরা হাজারো উপাদান পরীক্ষা করেন, প্লাটিনাম, কার্বন, ধাতু। কিন্তু সমস্যা হয় একটাই, ফিলামেন্ট হয় দ্রুত পুড়ে যায়, না হয় ভেঙে যায়। মানুষের দরকার এমন কিছু যা জ্বলবে কিন্তু পুড়বে না। এই জায়গাতেই ইতিহাসে প্রবেশ করে থমাস অ্যালভা এডিসন। এডিসন কি সত্যি বাল্ব আবিষ্কার করেছিলেন? অনেকেই মনে করেন এডিসন হঠাৎ একদিন বাল্ব বানিয়ে ফেলেছিলেন। এটা সম্পূর্ণ ভুল। এডিসন করেছিলেন ১,০০০ প্লাস ব্যর্থ পরীক্ষা, হাজারো উপাদান পরীক্ষা। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি ১,০০০টি উপায় জেনেছি যেগুলো কাজ করে না। ১৮৭৯ সালে তিনি তৈরি করেন কার্বন ফিলামেন্ট, ভ্যাকুয়াম গ্লাস। এই বাল্ব কয়েক মিনিট নয়, ঘন্টার পরে ঘন্টা চলেছিল। এটাই ছিল প্রথম ব্যবহারযোগ্য লাইট বাল্ব। কিন্তু এডিসন একা ছিলেন না। জোসেফ সোয়ান এবং যৌথ বিজয়। ইংল্যান্ডের জোসেফ সোয়ান একসময় কার্বন ফিলামেন্ট নিয়ে কাজ করছিলেন। প্রথমে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, পেটেন্ট যুদ্ধ হয়। শেষ পর্যন্ত তারা বুঝলেন আলো যুদ্ধ নয়, আলো ভাগাভাগির জিনিস। এডিসন সোয়ান কোম্পানি তৈরি হয়। এভাবেই শুরু হয় বাণিজ্যিক বৈদ্যুতিক আলো। তো শহর জ্বলে ওঠে। যেদিন প্রথম রাস্তায় লাইট চলে সেদিন শহর আর ঘুমায়নি। রাত হয়ে ওঠে নিরাপদ, সক্রিয়, উৎপাদনশীল। কারখানা চলে রাতেও, শিক্ষা সম্ভব হয় সন্ধ্যার পর। রাত আর ভয়ের নয়, রাত হয়ে ওঠে সম্ভাবনাময় সময়। তো ট্যাংস্টেন থেকে এলইডি, কার্বন ট্যাংস্টেন থেকে ফ্লুরেস্টন, ফ্লুরেস্টন থেকে এলইডি। আজ একটি ছোট এলইডি, কম বিদ্যুৎ, বেশি আলো এবং দীর্ঘস্থায়ী। একটা বাল্ব আজ শুধু বাল্ব নয়, এটা শক্তি সাশ্রয়ের প্রতীক। তো সভ্যতার উপরে প্রভাব কি? লাইট বাল্ব না থাকলে আধুনিক শহর, রাতের শিক্ষা, হসপিটাল, গবেষণা সবকিছুই থেমে যেত সূর্যাস্তে। অন্ধকার হারে মানুষ যেতে। লাইট বাল্ব একটি যন্ত্র নয়, এটা মানুষের সাহসের প্রতীক। একটা ছোট ফিলামেন্ট প্রমাণ করে অন্ধকার চিরস্থায়ী নয়, প্রশ্ন করলেই আলো আসে।
আপনি যদি এই গল্পটা অনুভব করে থাকেন তাহলে বুঝবেন ইনফোনারি শুধু তথ্য দেয় না, ইনফোনারি চিন্তা চালায়। কমেন্টে লিখুন পরের ডকুমেন্টারিতে কোন আবিষ্কার নিয়ে। কারণ আমরা আলো দেখাই না, আমরা আলো জ্বালানোর গল্প বলি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।